সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে একদম গরম উত্তপ্ত একটা মেডিসিন নিয়ে। আর সেই মেডিসিন মেডিসিন বলা চলে কি, সহজভাবে বলি ঔষধ। তো সেই ভেষজ বা ঔষধ বা আয়ুর্বেদিক ঔষধ বা ইউনানি হার্বাল মোটামুটি সব প্রোডাক্টই আছে। তো সেই জিনিসটার নাম হলো আপনার জিনসিন। তো জিনসিনের ব্যাপার আমাদের ব্যাপক আগ্রহ, এই কারণে সোশ্যাল মিডিয়ায় এত কথা এত কিছু। তো আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো যে আপনি যদি জিনসিন সেবন করেন তাহলে কি কি উপকারিতা পেয়ে যেতে পারেন, আর অরিজিনাল জিনসিন আপনি চিনবেন কিভাবে, এবং জিনসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া এটা মূলত শরীরে কি কি ক্ষতি করে, কোন অবস্থার মধ্যে থাকে, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আসলে বিস্তারিত ডিটেলস কথা বলবো। তো প্রথমত বিষয় হলো যে এই যে আপনার জিনসিন, এই ওষুধটি আসলে মূলত বাংলাদেশি কোনো ওষুধ নয়। এটার জন্ম হচ্ছে আপনার কোরিয়া এবং জাপানের যে দ্বীপগুলো রয়েছে সেই জায়গায় মূলত আপনার এইটা হয়ে থাকে, এই জিনসিনটা হয়ে থাকে। তো জিনসিনের ভিন্ন নাম রয়েছে, এটা আমাদের দেশে জিনসিন নামেই পরিচিত। তো বিষয়টা হলো যে এই জিনসিন এটা আসলে আপনি কি কাজের জন্য উপকারিতা করে। তো জিনসিনের একটা দুর্ভাগ্যের জায়গা হলো জিনসিন, অরিজিনাল যে জিনসিন যে কাজের জন্য কাজ করে সেই কাজের জন্য আমরা কেউই জানি না। কিন্তু ডুপ্লিকেট যে জিনসিন এইটা কি রোগের কাজ করে এটা মোটামুটি ছোট বাচ্চা থেকে বলা চলে যে বড় সকলেই এটা সম্পর্কে জানেন। এবং জিনসিন মানে এখন মানে বলা চলে যে সেক্সের ওষুধ, ঝোলের রোগের ওষুধ, এরকমটা আমরা অনেক জানি, কিন্তু বাস্তবতা কিন্তু তা নয়। কারণ জিনসিন মূলত কাজ করে শরীরে অবসাদ, ক্লান্তি, শরীরের দুর্বলতা, এই সমস্ত বিষয় দূর করার জন্য। যারা অতিরিক্ত মানসিক এবং শারীরিক পরিশ্রম করে একদম মানে বসে গেছেন, অবসাদ গ্রস্ত হয়ে গেছেন, শরীরের মধ্যে মানে কর্মচঞ্চলতা নেই, তাদের জন্য মূলত এই জিনসিনটা। এবং এই জিনসিন তারা যদি খেয়ে থাকেন তাহলে তাদের এই শরীরের এই অবসাদগ্রস্ততা দূর হবে, শরীরে বল শক্তি এনার্জি বৃদ্ধি পাবে। কিন্তু যৌন রোগের জন্য এটা আসলে প্রকৃত ওষুধ নয়। কিন্তু আপনি তো এখন প্রশ্ন করবেন যে ভাই কি বলেন, জিনসিন তো বাজার থেকে প্রতিদিন ছোট্ট করে একটা কিনে নিয়ে আসি, এক ডোক খালি শরীর টরির গরম হয়, একদম খুব খারাপ অবস্থা, এটা কিভাবে হয়? এই প্রশ্নের উত্তর হলো যে আসলে এইটা আসলে প্রকৃত কোনো জিনিস নয়। এইটা যেটা খাইছেন এটা হচ্ছে আপনার ভাইগ্রা বা এই জাতীয় কেমিক্যাল জাতীয় মিশ্রণ করা এক ধরনের ঔষধ, এবং এটার সাথে জিনসিনের ন্যূনতম সম্পর্ক নাই, শুধুমাত্র নামটা ছাড়া। তো আপনি যদি এই জিনসিন যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার যে বিষয়টা হবে যে যেহেতু এখানে কেমিক্যালস ইউজ করা হয়েছে, তো এই কেমিক্যালসটা আপনার একটা পর্যায়ে যদি নিয়মিত সেবন করেন, একটা পর্যায়ে দেখবেন যে আপনার স্থায়ীভাবে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, পুরুষত্ব কাজ করবে না। এবং আপনি যদি নিয়মিত এই ওষুধটা সেবন করেন একটা পর্যায়ে আপনার যে বিষয়টা হবে যে প্রস্রাবের বহুত সমস্যা হবে, সেই সাথে আপনি যদি হার্টের রোগী হয়ে থাকেন তাহলে মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। আর কারণ শরীরে রক্ত সঞ্চালন ক্ষমতা অস্বাভাবিক মাত্রায় বাড়িয়ে দেয়, প্রচন্ড রকমের বাড়িয়ে দেয়। তো যখন আপনার এই রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় তখন হার্টের উপর প্রভাব ফেলে, যার কারণে হার্ট ফেইলিওর হওয়ার মতো ঘটনা ঘটে, হার্টের সমস্যার মতো সমস্যা তৈরি হয়। সে সাথে এইটা সেবনের ফলে অনেকের মাথা ধরা, মাথা ঘোরা, বিভিন্ন অসুবিধা দেখা দেয়। তো এটা আসলে সম্পূর্ণ আসলে জিনসিন নয়, এটা জিনসিনের নাম ব্যবহার করে এটা একটা এক ধরনের কেমিক্যালস, যে কেমিক্যালসটা মানুষের যৌন উত্তেজনা বৃদ্ধি করে, সেই কেমিক্যালস যেটা ভাইগ্রা নাম, এটা আপনার ব্যবহার করে কি করে আপনার এই এই সিরাপটা তৈরি করেছে, এবং যার ফলে এটা আছে। তো এখানে আপনি সুস্পষ্টভাবেই বুঝতে পারছেন যে আসলে প্রকৃত জিনসিন কিন্তু আসলে কিসের কাজ করে। তো এখন বিষয় হলো যে আপনি যদি সত্যিকার অর্থে যৌন রোগে আক্রান্ত হন, আপনার যদি ধাতু দুর্বলতা থাকে, সেক্স করতে গেলে সময় নাই, অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়, এই ধরনের লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে এখান থেকে বের হয়ে আসার উপায় কি, এখানে সমাধান কি? সেক্ষেত্রে হোমিওপ্যাথিতেই আসলে অনেকগুলো ওষুধ রয়েছে, আয়ুর্বেদিতেও রয়েছে, ইউনানিতেও রয়েছে। তো হোমিওপ্যাথির মধ্যে যেমনটা রয়েছে অশ্বগন্ধা, সালিক্স নায়াগ্রা, অ্যাগ্রেসকাস, গ্লাইকোপোডিয়াম, অসংখ্য ওষুধ রয়েছে, সিরিনিয়াম রয়েছে। তো এই ওষুধগুলো মূলত আপনার ধাতুর দুর্বলতা মানে বীর্য পাতলা, টাইম কম, উত্তেজনা সমস্যা, এই ধরনের প্রবলেম সলভ করে। পাশাপাশি আপনার স্থায়ীভাবে আপনার যৌন সমস্যা দূর করাতে হেল্প করে। একইভাবে আপনার আয়ুর্বেদিকের মধ্যে যেমন রয়েছে অশ্বগন্ধা রয়েছে, এবং এখানে রয়েছে কামিনী বিদ্যাপন রস রয়েছে, আপনার শ্রীগোপাল তৈল রয়েছে, তারপরে আপনার যৌন রোগের জন্য পূর্ণচন্দ্র রস রয়েছে, মগধ রয়েছে, এরকম অসংখ্য রয়েছে। আপনি যদি গাছগাছড়ার মধ্যে যদি বলেন সেক্ষেত্রে বক্ষুর কাটা রয়েছে, তারপরে আপনার রয়েছে শিমুল মূল রয়েছে, এরকম আরো অনেক রয়েছে আপনার এই যৌন শক্তি বৃদ্ধি করার জন্য অনেক ওষুধ রয়েছে, অশ্বগন্ধা আপনার গাছ রয়েছে, এগুলো সবগুলো যৌন শক্তি বৃদ্ধি করার জন্য কাজ করে। তবে এখানে একটা ব্যাপার হলো যে আসলে এখানে কিন্তু হুটহাট করে খাওয়া যাবে না। এগুলা খেতে হলে আপনাকে যে বিষয়টা আগে নির্ধারণ করতে হবে আপনার রোগের অবস্থা, রোগের কন্ডিশন,
এই সমস্ত বিষয় দিয়ে আপনাকে নির্ধারণ করে তারপরে আপনাকে সঠিক মাত্রায় সঠিক ওষুধ সেবন করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে স্থায়ীভাবে দ্রুত সুস্থতা অনুভব করবেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও, এবং আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা সেটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন, আর যদি কোনো মন্তব্য কোনো কিছু বলতে চান সেক্ষেত্রে আপনি ই করতে পারেন, আপনি কমেন্টস করতে পারেন। আর চিকিৎসার দরকার হলে সরাসরি যোগাযোগ করে আপনি চিকিৎসা নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকল অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।